এটা হলো তাদের ক্যারেক্টার, এই ধর্ম জাতপাত নিয়ে রাজনীতি এবং বাংলাদেশ নিয়ে রাজনীতি এবং এই মুসলিম কার্ড, এইটা তারা করবে। তো এখন আমি বলতে চাই যে আমাদের, তার আগে আরেকটা বিষয় বলতে চাই, দেখেন একই সাথে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় আসলো, জনাব শুভেন্দু উনি মুখ্যমন্ত্রী হলো। একই সাথে তামিলনাড়ুতে যে ফিল্ম স্টার থালাপতি বিজয়, সে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলো। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথম ৩-৪ দিনের ভিতরে কি কি কাজ করেছে, সে বিদ্যুৎ ফ্রি করেছে অনেকের জন্য, শিক্ষা ফ্রি করেছে অনেকের জন্য, মানে একটা রেভলিউশন নিয়ে এসেছে, মানে মানে যে গণমানুষের কাজের ক্ষেত্রে। আর আর পশ্চিম বাংলায় কি হলো, ওই সেই ধর্ম, মুসলমান নির্যাতন, পুশিন, এইগুলো হচ্ছে। আপনি দেখ পাশাপাশি দেখেন রাজনীতি এবং ব্যক্তিত্বের ডিফারেন্সটা কোথায়। এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয়টা হলো প্রথমত এই যে মিডিয়াতে, এই যে আপনি টকশো করছেন, বাট বাংলাদেশে তো আজকে অনেক টকশো হচ্ছে, চ্যানেল, বিভিন্ন চ্যানেল গুলো তো হাজারো টকশো হচ্ছে। তো আজকে তো সবগুলো টকশোরই, অনেক অধিকাংশ টকশোরই তো একটা ইস্যু হওয়ার কথা ছিল, এই ইস্যুটা, বাট সেটা তো হচ্ছে না। আমি দেখলাম যে আমার দেশে অনেকগুলা আর্টিকেল বেরিয়েছে কিংবা অনেক কিছু এই 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 পুশিন সংক্রান্ত। আমি প্রথম আলোতে এই পুশিন সংক্রান্ত কোনো কিছু পাই নাই। তো তার মানে আমাদের দেশের মিডিয়া গুলো ঠিকমতো কাজ করছে না। এই পুশিনের বিষয়টা, বর্ডারের এই বিষয়টা বাংলাদেশের জনগণকে জানানো উচিত এবং একটা গণজাগরণও হওয়া উচিত মানুষের। এটা 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 একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে সীমান্ত এলাকাগুলোতে, সীমান্ত জেলাগুলোতে এবং সীমান্ত এলাকাগুলোর সাধারণ মানুষগুলোকে আপনাকে সেন্সিটাইজ করতে হবে এবং তাদেরকে সচেতন করতে হবে যে কোনোভাবেই এই পুশিন, এই সিস্টেম, এটা একটা অন্যায্য, এটা অসভ্য দেশ করে। সারা বিশ্বের যে কোনো জায়গাতেই আপনি এটা খোঁজ নিয়ে দেখেন, একটু আগে হাসিন স্যার যেটা বললেন এক্স্যাক্টলি তাই। এই পুশিন কাজটাই সবসময় অসভ্য এবং বর্বর দেশগুলা করে। কোনো ভদ্র সভ্য দেশ পুশিন এটা করে না। এটা আর অপরাধী বিনিময়েরও যে একটা তরিকা আছে, একটা একটা প্রেসক্রাইব, একটা একটা এসওপি, স্ট্যান্ডার্ড, আমরা যেটা এসওপি বলি আর কি, মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে, সে অনুযায়ী হয়, এভাবে না। আর সীমান্ত জেলাগুলোকেও এরকম আপনাদেরকে সেন্সিটাইজ করতে হবে। একই সাথে আমাদের রাজনীতিবিদরা, যেমন বিএনপি সরকার একটা, বিএনপি দল একটা, সরকারের কথা আমি বাদ দিচ্ছি, সরকারকেও যেমন বোল্ড এবং ক্লিয়ার ভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে। রাজনীতি যারা নেতা নেত্রী আছেন তাদেরকেও বলতে হবে যে এই অন্যায়টা মেনে নেওয়া হবে না। একই সাথে আমাদের অন্যান্য বিরোধী যে দলগুলো আছে, আমি বিরোধী দলগুলার ওইভাবে আওয়াজ দেখছি না। আমি জামাত ইসলামের ওইভাবে যে আওয়াজ দেখছি না যে এই বিষয়টা নিয়ে তারা, ইসলামী ব্যাংকটা নিয়ে যত সোচ্চার, এই পুশিনের বিষয়টা নিয়ে তারা অত সোচ্চার না। তো এই বিষয়টা আমাকে সারপ্রাইজ করেছে সকল দল, কারণ সকল দলগুলাই যখন ভোকাল হয়, সাধারণ মানুষ, ইয়াং জেনারেশন, তারা যখন ভোকাল হয়, তখন সরকারের জন্য এটা অব্লিগেটরি হয়ে যায়, তাদেরকে করতে হয় এবং সরকার মোরাল কারেজ পায়। দ্বিতীয়ত আলটিমেটলি এই কাজগুলো তো করবে বিজেপি। তো বিজেপি খুব প্রফেশনালি এটা করছে। তো বিজেপির উপরে যেহেতু আমি এবং কর্নেল হাসিন, আমাদের বিজেপির দীর্ঘ চাকরির অভিজ্ঞতা আছে, তো এই কারণে আমি বলছি যে বিজেপি এই সব কাজগুলো হ্যান্ডেল করার জন্য যেন সত্যিকারের যোগ্য মানুষকে দিয়ে স্পেশাল টিম করে। আমাদের বর্ডারের যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু খুব, মানে তারা বীর, তাদেরকে আমি বীর বলি, এবং তাদেরকে সাথে নিয়ে যেন বিজেপি এই কাজগুলা করে, তাহলে মানে এটা করলে রেজাল্ট ভালো পাওয়া যাবে। সাধারণ জনগণকে সাথে নিয়ে যদি এই প্রতিহতের কাজটা করে, তাহলে এই কাজটা অনেক ভালো করা যাবে। আমি এখানে শুধু একটা উদাহরণ দিই, রৌমারী বড়াইবাড়িতে ওইখানে একটা বিওপি আছে, সেই বিওপিতে মাত্র 11 জন বিজিবি সৈনিক ছিল, বিডিআর ছিল তখন। তো ভারতের প্রায় 200-র অধিক বিএসএফ এবং অন্যান্যরা ওই জায়গাটা দখল করতে আসে। ওই 11 জন সেই পুরা অপারেশনটাকে কাউন্টার করে এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে। মাত্র 11 জন সৈনিক এলাকার সাধারণ মানুষকে নিয়ে ভারতের 200-র অধিক, পরে আরো যোগ দিয়ে প্রায় 400-র মতো বিএসএফ এবং অন্যান্যরা, তারা পরাজিত হয়ে ফেরত যায়। এই কারণে আমি বলছি বিজিবি বর্ডারের জন্য সাধারণ জনগণকে সাথে নিয়ে এই কাজগুলো করে, তাহলে তারা ভালো রেজাল্ট পাবে। এবং একই সাথে তারা যেন ওই লোকাল জনগণের পপুলার সাপোর্ট এবং যে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদেরও হেল্পটা নেয়। একই সাথে প্যারালালি আর 3টা কাজ করতে হবে, এই 3টা কাজ করতে হবে, এটা বাংলাদেশ সরকারকে করতে হবে। কারণ বাংলাদেশ কোনোভাবেই ভারতের উপর নির্ভরশীল না। আমি আর 1 মিনিটে শেষ করবো আপা। বাংলাদেশ কোনোভাবেই ভারতের উপরে নির্ভরশীল না, এবং পশ্চিম বাংলা বেঁচে থাকে বাংলাদেশের উপরে।
আপনি পশ্চিমবাংলাতে গেলেই টের পাবেন। তাদের পশ্চিমবাংলা এমনিতেই দুর্বল মানে অর্থনৈতিক ভাবে আপনার ওই যে ওদিকে তামিল কিংবা চেন্নাই তাদের থেকে অনেক দুর্বল অর্থনৈতিক ভাবে। পশ্চিমবাংলার অর্থনীতি ডিপেন্ড করে বাংলাদেশের উপরে। তো ভারতের প্রায় 20 থেকে 26 লক্ষ মানুষ বাংলাদেশের কাজ করে, তার ভিতরে একটা বড় অংশ হচ্ছে অবৈধভাবে আছে। তো বাংলাদেশ সরকার যেন এই বিষয়টা মাথায় আনে যে আমাদের দেশে বেকার সমস্যা আছে, সেখানে এত ভারতীয় কাজ করবে কেন এবং এত অবৈধ ভারতীয়রাই বা বাংলাদেশে থাকবে কেন, এই বিষয়টা বাংলাদেশ সরকার যেন বোল্ডলি দেখে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। একই সাথে ভারতের সাথে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেন আমরা আগের আওয়ামী লীগ সরকারের মতো এরকম নতজানু না হই। বাংলাদেশ টাকা দিয়ে জিনিস কেনে। আমরা দেখেছি যে বাংলাদেশ পেঁয়াজ না কিনলে ভারতের পেঁয়াজের কৃষকরা কিভাবে পেঁয়াজের জন্য হাহাকার পড়ে যায় বা ভারতের ভিতরে পেঁয়াজ, ডাল, আলু এরকম আমরা দেখেছি। তো প্রয়োজনে ভারতের পণ্যও যেন বয়কট, যদি ভারত এরকম ব্যবহার আমাদের সাথে করতে চায়। এবং এই যে চিকিৎসার জন্য যে বাংলাদেশের লোক দলে দলে পশ্চিমবাংলায় যায়, এটাও যদি তারা বাদ দিয়ে দেয়, তবে কিন্তু পশ্চিমবাংলা আস্তে আস্তে পথে বসে যাবে। এই বিষয়টা যেন সরকার এবং বাংলাদেশের জনগণ মনে রাখে। এবং একই সাথে যে কথাটা বলে আমি এখন শেষ করবো, যেটা হলো যে দেখেন, ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ বন্ধু। ভারতের জনগণ কখনো বাংলাদেশের জনগণের শত্রু না, এবং তারা সবসময় বন্ধু ছিল। বর্ডারের আগে তো একসাথেই ছিল। প্রবলেমটা হয়ে গেছে যে দিল্লির যে পলিসি বাংলাদেশ নিয়ে, বিজেপি সরকারের যে পলিসি বাংলাদেশ নিয়ে বিজেপি সরকারের যে অ্যাটিটিউড, ওই বিষয়টা হলো প্রবলেম হয়ে গেছে। আর ভারত যতদিন এই ধর্ম নিয়ে, জাতপাত নিয়ে, এইগুলো নিয়ে রাজনীতি যতদিন করবে, ততদিন হয়তো এই বিষয়গুলো হবে না। একই সাথে আমি আর 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি আবার। একই সাথে ভারতের বাংলাদেশ বিষয়ে কিন্তু অনেকগুলো বড় বড় ইস্যু আছে। ওই ইস্যুগুলো যাতে চাপা পড়ে থাকে, এ কারণেও এই ধরনের কুশিনের বিষয়টা আসতে পারে। যেমন হাদি হত্যাকাণ্ড, এই যে শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, তার বিষয়ে তো আমরা নিজেরাই জানি যে এইটার সাথে এই ভারত জড়িত, এবং আসামিগুলা ভারতে আশ্রয় নিয়ে আছে। এটা তো আগের মুখ্যমন্ত্রী আপনার মমতা ব্যানার্জি বলেছেন যে উনি তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে আলটিমেটলি বিষয়টা সারফেস হতে পারে নাই। শেখ হাসিনা এবং তার দলবলের অনেকের ফাঁসি হয়েছে, অনেকের কনভিক্টেড আসামি তারা ওই দেশে পালিয়ে আছে। এই যে বিষয়গুলো আছে, বাংলাদেশের অনেক রাজনৈতিক হত্যার পেছনেও ভারতের মদত আছে। আর আওয়ামী লীগের আশ্রয় দেওয়া ওই পাশে, এবং এই পাশের যে পুনর্বাসন, তো এই সমস্ত বিষয়গুলো তো আছে। একই সাথে বিডিআর কমিশনের যে নতুন যে বিডিআর কমিশন যে হয়েছিল, কমিশন তো বলেছে যে বিডিআর কিলিং এর সাথে ভারত জড়িত ছিল। তো এই সকল বিষয়গুলো ধামা চাপা অথবা সাইড লাইন করে রাখার জন্যও কিন্তু এই যে এই বর্ডারকে ভারত এইভাবে ব্যবহার করবে, এটার জন্য আমাদের সরকার অত্যন্ত বোল্ডলি এটাকে যেন আপনার হ্যান্ডেল করে আর কি। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ হাসিনুর রহমান।